আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন না কেন, আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বলছি চট্টগ্রাম থেকে। আমার নাম সিফাত। আর লাইভ ব্লগস বাই শিফু চ্যানেলটা সেই সিফাত থেকেই আমার আসলে ক্রিয়েট করা। তো জানেন আমি এখন আসলে একটু ব্যস্ত থাকি, সেজন্য রেগুলার ব্লগ ভিডিও দিতে পারি না। অনেক কিছু ভিডিও করে রাখি, আবার অনেক কিছুই ভিডিও করতে পারিও না, কারণ মোটামুটি যেহেতু বাবুরা ছোট এখনও নিজেরা কিছুই করতে পারে না, সব কিছু করে দিতে হয়। সো দেখা যায় যে ওই সময়টা আমি কভার করতে পারি না। আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা বাহিরে বের হচ্ছি, বাহিরে যাচ্ছি হচ্ছে এই প্রথমবারের মতন চট্টগ্রাম শহরে সবচেয়ে বড়, বাংলাদেশের সবচেয়ে বড় ইনডোর প্লেগ্রাউন্ড যেটা, অর্থাৎ বাবুল্যান্ড। এই বাবুল্যান্ড প্লেগ্রাউন্ড চট্টগ্রামে প্রথম ওরা গ্র্যান্ড ওপেনিং করেছে। প্রথম পার্ক মানে ইনডোর প্লেগ্রাউন্ড ওরা দিয়েছে। এটা হচ্ছে একদম আমাদের যে আগের যে বাসাটা আমরা ছেড়ে চলে আসছি ওই বাসাটার থেকে একেবারেই কাছে। তো যেটা বলছিলাম, তো চট্টগ্রামে এটা ওদের প্রথম ব্রাঞ্চ। এর মধ্যে আর কোনো ওদের ব্রাঞ্চ নেই চট্টগ্রামে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু ঢাকাতে আমার বাবা বাড়ি পুরান ঢাকায়, তো ওয়ারিটা কাছে হয়, ওয়ারিটাতে যেহেতু গিয়েছিলাম, তো আমি চিন্তা করলাম যে না, ওখানে গেলে ওরা খুব খুশি হয়, ওখানে নিয়ে যাই আজকে। আর আজকে নিয়ে যাওয়ার মানে আরও একটা কারণ হচ্ছে আজকে ওদের অফার চলছিল। অফার বলতে যেহেতু এটা গ্র্যান্ড ওপেনিং চলছে, এই গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ওদের আজকে ওরা ফ্রি একটা মার্কেটিং করেছে, অর্থাৎ রেজিস্ট্রেশনের মাধ্যমে ওরা 1 আওয়ার করে একজন গার্জিয়ান এবং একজন বেবিকে ওরা ফ্রি রেজিস্ট্রেশন করে দিচ্ছে, অর্থাৎ ফ্রি 1 আওয়ার ওরা প্লে করতে পারবে। তো আমার হাজব্যান্ড দুটো নাম্বার থেকেই করেছিল রেজিস্ট্রেশন। ও দুটো করেছিল, আমি একটা করেছিলাম, কিন্তু আমারটাই কেন জানি SMS আসেনি, ওরটাতেই এসেছে, ওর 2 নাম্বারই। তো ও ওইভাবেই আর কি যেতে পেরেছে, মাশাল্লাহ। তো আমরা এই যে চলে এসেছি বদ্দারহাট এলিজি স্কাই পার্ক আর শপিং মলটাতে। এটা হচ্ছে আমাদের আগের যে বাসাটা, সে বাসা থেকে খুবই কাছে, একদম হেঁটেও আসা যায় এই মার্কেটটাতে, এত কাছে। তো আমরা তো এখান থেকে চলে গেছি, এখন দেখেন এখন আপডেট হয়ে যাচ্ছে। তো যাক কি আর বলবো। তো এই যে চলে আসছি এবং দেখেন কত ভিড় এই মার্কেটে। এই প্রথম আমি এতটা ভিড় দেখছি, এর আগেও কিন্তু আমি অনেকবার এই মার্কেটে এসেছি, কোনোবারই এতটা ভিড় দেখিনি। তো ওদের যে বাইরের যে ওটাকে কি বলে, বাইরে থেকে যে ওদের আমি দেখলাম, অর্থাৎ আমি ভুলে গেছি ওটাকে কি বলে। বাইরে থেকে ওরা খুব বড় করে লিখে রেখেছিল বাবুল্যান্ড, তারপরে ওরা বাইরে স্পিকারে গান বাজাচ্ছিল, বেশ একটা বাবুল্যান্ড বাবুল্যান্ড ফিলিং পাচ্ছিলাম। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমার বাবুদেরকে নিয়ে গেলে ওরাও কি করে, ওরাও কিন্তু পার্ক পার্ক করে পাগল বানিয়ে দিচ্ছিল। তো আমি বললাম যে না, পার্কে না, আমরা আমরা প্লে জোনে যাচ্ছি। তো ওরা ইনডোর প্লেগ্রাউন্ড বলতে প্লে জোনটাকে এভাবেই বুঝে, পুরোটা বলতে পারে না। এই যে দেখেন কি ভিড়, কি মানুষ। আর এই যে ফাইনালি আমরা চলে এসেছি বাবুল্যান্ডে। আর এখানে দেখা গেছে যে লম্বা লাইন, মানে এত ভিড় ছিল। ভিড়ের জন্য মানে আমি চিন্তা করছিলাম যে আদৌ কি ওরা খেলতে পারবে, এনজয় করতে পারবে। তো এটা লেভেল 7-এ, অর্থাৎ এলিজি স্কাই পার্কের লেভেল 7-এ। আর আমরা এই যে লেভেল 7-এ ওঠার পরেও আবার লেভেল 8-এ যেতে হচ্ছে, কারণ ওই দিক দিয়েই সিঁড়িটা, এরপরে তো আর লিফট নাই, এটার লিফট এতটুকুই। তো এই যে আমরা লেভেল 8-এ চলে আসলাম। অ্যান্ড দেন দেখেন এখানে কত ভিড়, কত মানুষ, এবং এর থেকেও আরও ভিড় হয়ে যায় কিছুক্ষণ পরেই। ভাগ্যিস যে আমরা 7টা থেকে 8টা টাইম দিয়েছিলাম। আমরা প্রথমে দিয়েছিলাম 6টা থেকে 7টা, তো আমার হাজব্যান্ড পরে ক্যান্সেল করে 7টা থেকে 8টা করেছিল, কারণ যেহেতু বন্ধের দিন, ফ্রাইডে আমার খুব কাজ থাকে, সেজন্য আসলে দেরি হয়ে যাচ্ছিল। তো আমি ওকে বলেছিলাম যে দেখো না 7টা থেকে 8টার স্লট খালি আছে কি না। তো ওভাবে রেজিস্ট্রেশন করে ফেলেছে। আর এই যে রেজিস্ট্রেশন করার পর ওরা ওরা মোবাইল নাম্বারের সাথে ম্যাচ করে 2টা টিকিট আপনাকে দেবে, অর্থাৎ যে 2টো নাম্বার থেকে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সে 2টো নাম্বার ওরা দিবে। তো এটার অফার কিন্তু খুব বেশি দিন ছিল না, অর্থাৎ ওরা খুব মাত্র 4 দিন দিয়েছিল এই অফারটা। ওপেনিং 25 তারিখ, ওরা 25 তারিখ ওপেনিং করেছে, এর থেকে ওরা 4 দিন 28 তারিখ পর্যন্ত ওরা
এটার ভ্যালিডিটি রেখেছিল, এর বেশি না। 28 তারিখের পরে গেলে কিন্তু অবশ্যই আপনাকে টিকিট কেটেই, মানে টিকিট কেটে পে করে তারপরে যেতে হবে। তা আমি আসলে ওই যে ফ্রি কথা একটা বলে না, যে ফ্রিতে গিয়ে দেখতে গিয়ে যে অবস্থা হয়েছিল, তো যাক আমি আসলে এক্সপেরিয়েন্স করার জন্যই এসেছিলাম যে চট্টগ্রামের বাবুল্যান্ডটা কি ঢাকার ওয়ারির বা অন্য অন্য মিরপুর ব্রাঞ্চ বাকি ব্রাঞ্চগুলোর মতো কিনা। অন্য অন্য ব্রাঞ্চে তো আমি যাইনি, আমি ওয়ারিটাতে গিয়েছিলাম। সেখানের যা কিছু দেখেছি আমি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে অ্যাজ ইউজুয়াল ওদের যেহেতু বাবুল্যান্ডের ব্রাঞ্চে একই রকম জিনিস ছিল, এখানেও সেম ওইগুলোই দিয়েছে। আর নর্মালি চট্টগ্রামে আরও কিন্তু প্লেগ্রাউন্ড আছে, যেমন বুবুল্যান্ড, ওয়ান্ডারল্যান্ড, এগুলো যে আছে এগুলো কিন্তু ইনডোর প্লেগ্রাউন্ড। ওগুলোতেও বেসিক্যালি যা কিছু থাকে, ট্রাম্পোলিন, তারপরে এই যে এই টাইপের প্লে জোন, আমি নাম ভুলে গিয়েছি। তো এইগুলোই কমন কমন জিনিসগুলোই থাকে। অনেকটাতে আবার লার্নিং জিনিস অনেক বেশি থাকে। তো বাবুল্যান্ডের যে জিনিসগুলো আমার ভালো লেগেছিল, অর্থাৎ বাবুল্যান্ডের যে বিষয়টা আমার ভালো লাগে, বাবুল্যান্ডে খুব আলাদা করে ওরা কিছু মানে আমি দেখেছি এটা, আমি আমার বাচ্চারা যখন ডায়নার উমা দেখে, ভ্যালেন নিকি এগুলো কার্টুন দেখে বাইরের দেশের, তো বাইরের দেশে প্লেগ্রাউন্ডগুলোতেও প্লেগ্রাউন্ড তো কম থাকে, ওরা তো বাইরেই খেলে। কিন্তু ওদের বাসায় আমি বাসার মধ্যেই দেখি যে ওরা হসপিটালের একটা খেলনা নেয়, হসপিটাল টয়েস নেয়, দেন পুলিশ স্টেশন, ফায়ার স্টেশনস, গ্রোসারি, এইগুলো, তারপর কিচেন আইটেম, এই যে এগুলো নেয়, এগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি অন্য অন্য প্লেগ্রাউন্ডে এই যে ব্যাপারটা খেয়াল করিনি, তো ওরা বাইরের এই ব্যাপারটাকে ফলো করেছে, অর্থাৎ বাবুল্যান্ডের যে কর্তৃপক্ষ তারা এই ব্যাপারটাকে ফলো করেছে যে বাইরের দেশে বাচ্চাদেরকে কিভাবে প্লেয়িংয়ের মাধ্যমে সব কিছু চেনানো হয়, জানানো হয়। এই বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছিল। আর এইখানে দেখেন বড় বড় ব্লক রেখেছে, এই ব্লক দিয়ে আপনি চাইলে বাসা বানাতে পারবেন, এনি কাইন্ড অফ, মানে যে কোনো একটা ক্রিয়েচার করা যাবে। আমার কাছে খুব ভালো লেগেছে বিষয়টা। আর এই যে দেখেন হিউজ জ্যাম ছিল। আর ইলেকট্রিক যে রাইডারগুলো ছিল বা ইলেকট্রিক যাই বলেন না কেন, এগুলোতে আবার কয়েন দিতে হচ্ছিল, এগুলো পেমেন্ট করতে হচ্ছিল। অর্থাৎ আপনি পে করে দেন কয়েন নেবেন, কয়েন দিয়ে দেন পে করে আপনি এগুলোতে ইউজ করতে পারবেন, চড়তে পারবেন। তো আমি, আমার বাবুরা আসলে ওগুলো খুব একটা এনজয় করে না। এর আগে ওদেরকে যখন আমি কাজীর দেউরি পার্কে নিয়ে গিয়েছিলাম তখন আরেকটু ছোট ছিল, ওই পার্কে ওদেরকে যে আমি গাড়িতে চড়িয়েছিলাম, তারপরে বাস এগুলোতে দিয়েছিলাম, ওরা খুব একটা এনজয় করে না, ওরা দেখা যায় ওই বসেই থাকে। তো এই জন্য আর এবার দেইনি। আর এবার এত ভিড় ছিল যে আমার মাথাই খারাপ হয়ে যাচ্ছিল, আর এত মানুষ, এসি চলছিল তারপরেও গরম লাগছিল। তো এখন যেখানে দেখছেন এটা হচ্ছে ফায়ার স্টেশন। ওরা দেখেন, আমি বলেছিলাম না যে ওরা আলাদা আলাদা করে জোন বানিয়েছে, অর্থাৎ যে বাচ্চা যেটাতে বেশি আগ্রহী আর বাচ্চাদেরকে শেখানোর জন্য। আর এটা হচ্ছে পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনের ভিতরে কিন্তু আবার ওরা জেলখানাও দিয়েছে, খুব সুন্দর। আর এটা হচ্ছে গ্রোসারি। গ্রোসারির ভিতরে আমি ঢুকতেই পারিনি, বিকজ এখানে অলরেডি গার্জিয়ানরা কেন জানি বসেছিল, মানে বাচ্চাদের জায়গায় গার্জিয়ানরা বসেছিল, যেটা আসলে আমার কাছে ভালো লাগেনি। আর এত বেশি মানুষ হয়েছিল সেদিন যে ওরা সবাই হিমশিম খেয়ে যাচ্ছিল, যে এত মানুষ, মানে যারা ওইখানে স্টাফ ছিল, এই স্টাফরা হিমশিম খেয়ে যাচ্ছিল যে কিভাবে মানে এত মানুষকে হ্যান্ডেল করবে। অনেকের তো যারা শু র্যাকে জুতা রেখেছিল ওটাও খুঁজে পাচ্ছিল না, আমরাও চিন্তায় ছিলাম যে আদৌ কি পাবো খুঁজে। যাই হোক, পেয়েছি। এখন আসি এই ভিডিও রিলেটেড কথায়। দেখেন এটা ফায়ার স্টেশনের গাড়ি, আর গাড়ির পেছনেও বসার জায়গা দিয়েছে, চাকা ঠিক করার অনেক কিছু ইনস্টলমেন্ট ওরা দিয়েছে। আমার কাছে কিন্তু বেশ বেশ ভালো লাগছিল। আর আমার বেবিদের এই টাইপের খেলনা খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে হসপিটাল। দেখেন হসপিটালে ওরা একটা ছোট্ট বেড দিয়েছে, তারপরে রিসেপশনিস্ট বানিয়েছে, ক্যাবিনেট দিয়েছে, স্ট্যাথোস্কোপ দিয়েছে, অনেক কিছু দিয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খেলনা মেবি আরও ছিল, আর অন্য অন্য টাইমে কিন্তু খেলনাগুলো আরও বেশিই থাকে, এই সময় নেই। কারণ মেবি হয়তো অন্য বাচ্চারা সরিয়ে ফেলেছে, ভেঙে ফেলেছে, কিছু একটা হবে। খেলনা কিন্তু আরও দিয়ে রাখে। আমি ওয়ারিটায় যে গিয়েছি, ওয়ারিটাতে কিন্তু আরও অনেক খেলনা ছিল।
তো টয়েসগুলো আরও বেশি ছিল, এখানে আমি বেশি একটা টয়েস পাইনি। আর যেহেতু ওরা এখন আমাদেরকে সবাইকে ফ্রি একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে এটা জাস্ট একটা মার্কেটিং করলো, সেই তো আমার মনে হয় এখনও ফুল সব কিছু দেয়নি। এগুলো পরে আপনি যখন পে করে আসবেন তখন হয়তো সব কিছুই পাবেন। যেহেতু অনেক ভিড় ছিল, আমি ভালো করে আপনাদেরকে সব কিছু ভিডিও করে দেখাতে পারছিলাম না, আই এম সরি। যতটুকু পেরেছি বা যতটুকুই আমি নিজে এনজয় করতে পেরেছি ততটুকুই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এখানে দেখেন একটা লটারি মতো ইয়ে আছে, এটার মধ্যে আপনি ওই, অর্থাৎ আমি কিভাবে বুঝাবো, আমি তো খেলিনি, মানে একটা পুতুল আপনি যদি উঠাতে পারেন তাহলে ওই পুতুলটা আপনার, আপনি নিতে পারবেন। আর এইখানেও দেখেন, এইখানে হ্যামার দিয়ে বাড়ি দিতে হবে এই খেলাটাতে। অনেক খেলনা, ওরা অনেক খেলার আইটেম রেখেছে, আমি সবগুলো বলতেও পারবো না কারণ আমি পর্যায়ক্রমে জানতে পারবো, কারণ আমার বেবিটা তো এখনও 6-7 বছরে হয়নি, তাই আমি বলতে পারছি না। আমিও তো ছোটোবেলায় এগুলো খেলিনি, এগুলো তো বর্তমান যুগের বাচ্চাদের। তো ফাইনালি আমরা ওইখানে অনেক এনজয় করেছি, মোটামুটি ছিলাম 40 মিনিটের মতন। 1 ঘন্টা আমরা থাকতে পারিনি কারণ একদম খুব বাজে অবস্থা ছিল, মানুষ যত রাত হচ্ছিল তত মানুষ বেড়ে যাচ্ছিল, সেজন্য আর স্টেও করিনি। আর বাচ্চারা ঘামছিল, এসির নিচেও ঘেমে যাচ্ছিল, পরে চলে আসছি, ওইখান থেকে চলে আসলাম। দেন এই হচ্ছে বাসায় একটু নাস্তা খাবো। আর ওইখান থেকে কিন্তু আমরা খাওয়া দাওয়াও করতে গিয়েছিলাম, আমি আগেও বলেছি আমি কিন্তু বাইরে খাওয়া দাওয়া করতে গেলে খুব একটা ভিডিও করতে পারি না, আর করাও হয় না আমার, কারণ দেখা যায় তখন বাচ্চাদের হ্যান্ড ওয়াশ করতে হয়, বাচ্চাদেরকে টেক কেয়ার করতে হয়, জার্মস হাত দিয়ে ধরে ফেলছে কিনা, অনেক বিষয় থাকে, নিজেরও ওয়াশ হওয়ার একটা ব্যাপার থাকে। এই জন্য আসলে আমি ওই টাইমটাতে ওইখানেই মানে ওইগুলো করতে করতেই সময় চলে যায়, কখনো কখনো ভিডিও নেওয়া হয়, কখনো কখনো করা হয় না। তো ওইখান থেকে বাসায় আসার পর এই যে খাওয়া দাওয়া করছিলাম, মানে একটু মিষ্টি খাচ্ছিলাম। এই যা কিছু দেখছেন এগুলো আমার হাজব্যান্ডের বন্ধু, ওর বাইরে থেকে এসেছে, ও নিয়ে এসেছে, ও বাচ্চাদের কথা চিন্তা করে ওই নিয়ে আসছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসলে আগে ছোটোবেলায় বিদেশে যদি কেউ থাকতো, বিদেশ থেকে যদি একটা সাবান, একটা চকলেট, একটা শ্যাম্পু এগুলো দিত, তাহলে কিন্তু ওটা অনেক গর্ব করে আমরা বলতাম যে দেখো দেখো বিদেশ থেকে কত কিছু দিয়েছে মা, দেখো 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 বিদেশি সাবান। আমি কিন্তু ন্যাচারাল কথা বলছি, আমরা যে আগের দিন পার করেছি, আমরা আগের দিনে কিন্তু এমনটাই বলতাম, আমরা 90s যারা কিডস আছি এমনটাই বলতাম, খুব খুশি হয়ে যেতাম কেউ যদি বিদেশ থেকে চকলেট দিত খুব। তো আমার বাচ্চারাও ওই মজাটা ফিল করতে পেরেছে, আলহামদুলিল্লাহ, যে আল্লাহকে অনেক শুকরিয়া, কেউ তো আমাদের জন্য চিন্তা করছেন। আর আল্লাহ তাআলা আমার বাচ্চাদের রিজিকে আরও বরকত দিক। তো ওই যে বলেছিলাম বাহির থেকে আসার পর খাওয়া দাওয়া চলছিল, তো এই তো চকলেট, লাড্ডু, সন্দেশ সেগুলো খাচ্ছিল বাবুরা আর বাবুর বাবাও। আর এইখানে আমি যেহেতু 1 তারিখ থেকে আমার নিজেরও জব, আবার বাবুরও যেহেতু স্কুল শুরু, বাবুদেরও, তো ওদের জন্য কিছু টুকটাক কেনাকাটা ছিল, স্কেল কিনেছি, রাবার কিনেছি, শার্পনার কেনার কথা ছিল, কেন জানি মন মতো শার্পনার পাইনি, তো আমার হাজব্যান্ডকে বলেছি ওকে নিয়ে আসতে। তো এই রাবারগুলো আমার ছোটোবেলায় ছিল, আমার খুব ভালো লাগে এই রাবারগুলো। আমার আব্বু আমাকে একটা কথা বলে, প্রায়ই বলে যে তুমি বাচ্চাদের জিনিস কেনো, আমার মনে হয় তুমি বাচ্চাদের কথা চিন্তা করে কিনো না, তোমার ভালো লাগে তাই কিনো। মানে আমার আমার যখন বাচ্চাদের মানে গাড়ির কালেকশন আব্বু দেখে, মানে আমি কেন এরকম টাকা দিয়ে, ওরা তো রাখে না, নষ্ট করে ফেলে, ভেঙে ফেলে, এই জন্য ওরা রাখে না। তা আমার আব্বু খালি বলতো যে তুমি কেন টাকা নষ্ট করো, কেন দিচ্ছ। তাই আমি বলতাম আব্বু থাক না, নেক না, খেলুক না, আমরা তো ছোটোবেলায় এত খেলনা একসাথে দেখিও নাই, কি বলবো। তো ওরা খেলুক না, আব্বু বলে হ্যাঁ তুমি টাকা নষ্ট করো, একটাই দিবে খেলনা, এত খেলনা দেওয়ার দরকার নাই। তো আমি ডাক্তারের খেলনা, তারপরে এই যে সিভিল ইঞ্জিনিয়ারের খেলনা, ফায়ার স্টেশনের খেলনা, এগুলো আলাদা আলাদা করে আমার বাচ্চাদের কিন্তু সব কিনে দিয়েছিলাম। তো কিচ্ছু রাখে না বাবারে বাবা, কিচ্ছু রাখে না, সব ভেঙে চুরে শেষ। এগুলো হচ্ছে পরে পার্টস হিসাবে, মানে পার্টস করে ওদের খেলনার বক্সে থাকে। তো ভিডিও রিলেটেড কথায় এসেই দেখতে পাচ্ছেন যে আমি ওদের জন্য
পেন্সিল নিয়েছি, স্কেল নিয়েছি, এগুলো ওদের নতুন স্কুলে যাবে বলে। তো আজকের ব্লগ ভিডিওটা এতটুকুই। আমার এই ব্লগ ভিডিও যাদের ভালো লেগেছে তারা চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। খুব বেশি ভালো লাগলে একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন, নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন যেন আমি ভিডিও ছাড়লেই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।